ওই যে একটু স্লিভলেস একটু ব্যাকলেস পরে আসবে, তারপরে হচ্ছে একটু বডি শো করে কথা বলবে বা একটু উল্টাপাল্টা অঙ্গভঙ্গি দিবে। মানুষের চাহিদা এখন ভিন্ন। সবাই স্ট্যান্ডার্ড ভাষায় কথা বলে, সাধু ভাষা, চলতি ভাষা। কিন্তু ঢাকায়া ভাষা এটা একটা ব্যতিক্রমী ভাষা। এটা কেন মানে মানুষের কৌতূহল জাগলো যে আপনার থেকে ঢাকায়া ভাষা শুনবে বা ঢাকায়া ভাষায় লাইভ করতে হবে, কনটেন্ট ক্রিয়েট করতে হবে। কেন? আ সেটার রিজন হচ্ছে কি যে শুদ্ধ ভাষায় কথা মানে আ আ একটা সুন্দর একটা গোছানো ভাষায় কথা বলাটা এটা সবাই নরমালি বলে। আর এটা আমার জামাই আমাকে বলতো, আমার হাসব্যান্ড আমাকে বলতো যে, "ভাই নিজের ল্যাঙ্গুয়েজে কথা বলো।" আমি কিন্তু হচ্ছে ও একদমই শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না। ওর মানে ঢাকাই ভাষায় কথা বলে। তো কখনো গুলশান বনানী যেতে হলে তখন আমি বলি, "প্লিজ তুমি তোমার ল্যাঙ্গুয়েজটা একটু কন্ট্রোল করে তুমি শুদ্ধ ভাষায় বলো।" ও বলে, "না। আমি যেমন আছি আমি অমনি থাকুম। আমি যেখানে যাই, দুনিয়ার যে কোণায় যাই আমি এমনি করে কথা কমু।" তো এই জিনিসটা আমি চিন্তা করলাম যে না ঠিক আছে লোকটা তো ভালোই মানে আ ঠিক আছে আমিও তাহলে আমার অবশ্যই এটা আমার গর্ব আমি পুরান ঢাকার মেয়ে, পুরান ঢাকার বউ। তাহলে আমি কেন আমার নিজের ভাষায় কথা বলব না? আমার জামাই বলতেছে, "এই চিটাগাঙ্গেরা কি শুদ্ধ ভাষায় কথা কয়? ওরা তো অগ ভাষায় কথা কয়। তা তুমি আমি আমার ভাষায় কথা কম, তুমি তোমার ভাষায় কথা কইবা।" এটাই হচ্ছে মানে বিষয়। তো এই জিনিসটাকে আমি আসলে সিরিয়াস নিয়ে ফেলেছি। গুলশান বনানী গেলে কেন মানে স্বামীকে সতর্ক করতে হবে? এটার রিজনটা হচ্ছে যে আসলে মানুষ আগে মানে মানুষের ভিতরে একটা ইয়ে ছিল যে ঢাকাইয়া মানুষ একটু মানে আসলে ঢাকাইয়া মানুষদের প্রতি মানুষের একটা ব্যাড ইমপ্রেশন ছিল বিকজ অফ যে ঢাকাইয়া মানুষের ল্যাঙ্গুয়েজ বা আছে আমাদের ঢাকায় পুরান ঢাকায় এখনো অনেকে মনে করে একটু আনস্মার্ট তারা তো একটু খ্যাত টাইপের যেমন সাথে করে থাকে। হ্যাঁ, তো ঢাকাইয়া মানুষদের মধ্যে কিন্তু একটা আগে একটা অনেক কিছু ছিল, রেস্ট্রিকশনস ছিল। আমিও ফেস করেছি রেস্ট্রিকশনস যেমন হচ্ছে যে বাড়ির বাইরে যাওয়া যাবে না। মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারবে না। ঘরের বউরা বাইরে গিয়ে জব করতে পারবে না। তারপর হচ্ছে বিজনেস করতে পারবে না। বাট এখন করছে। পড়াশোনা করতে পারবে না। তো এরকম বাইন্ডিংস ছিল। এটার জন্য কি হইতো যে পুরান ঢাকার মানুষরা সবকিছু থেকে পিছিয়ে থাকতো। এটার জন্য নিউ টাউনের মানুষরা পুরান টাউনের মানুষদেরকে মনে করতো, পুরান ঢাকার মানুষদেরকে মনে করতো খ্যাত মানে আনএডুকেটেড। অবশ্যই মেয়েদের নিজের কারণেই হয়। কারণ আমাদের এখন এমন একটা সিচুয়েশন হয়ে গিয়েছে সমাজের মধ্যে যে মেয়েরা মানে ভাইরাল জিনিসটা মানে এই ওয়ার্ডটা আর এই যে ভাইরাল কনটেন্ট এটার জন্য মানুষ কি পরিমাণে উঠে পড়ে উল্টাপাল্টা কাজ করছে এটা আসলে মানে না দেখলে মাঝে মাঝে আমার নিজের কাছে শকিং মনে হয় অবশ্যই যে এটা কি হচ্ছে। তো আসলে ভাইরাল জিনিসটাই কি সব? এখন পরে চিন্তা করলাম আমরা কিন্তু দেখছি সবাই কিন্তু সব কিছু মোটামুটি আমরা একটু রিসার্চ করি দেখি। তো ভাইরাল কেন হচ্ছে? রিজন হচ্ছে যারা অর্গানাইজার, ধরেন কোনো একটা ইভেন্ট অর্গানাইজার সে চায় কি? সে চায় হচ্ছে কার ভিউজ বেশি। সে কিন্তু কার যোগ্যতাটা কতটুকু সে সেটা মেজারমেন্ট করে না। কোয়ালিটিও সে দেখে না। তারা দেখে হচ্ছে যে কার ভিউজ বেশি, সে কে এসে মানে জাস্ট হচ্ছে ওই যে একটু স্লিভলেস একটু ব্যাকলেস পরে আসবে, তারপরে হচ্ছে একটু বডি শো করে কথা বলবে বা একটু উল্টাপাল্টা অঙ্গভঙ্গি দিবে, তো তাহলে ভাইরাল হবে, তার ইভেন্টটা ভাইরাল হবে। এটার জন্য কি হচ্ছে আমাদের সমাজের যে নিউ কামার্সগুলো আছে তাদের মেন্টালিটিতে খুব বাজেভাবে প্রভাব পড়ছে এবং তারা কি করছে না করছে তারা নিজেও বুঝছে না। মানে সঠিক জিনিসটা কি তারা সেটা জাজমেন্ট করতে পারছে না। এটার জন্য তারা খুব বাজেভাবে ট্রোল হচ্ছে, বাজেভাবে ভাইরাল হচ্ছে। ইভেন কি দেখা যাচ্ছে যে তারা লং টাইম এই প্রফেশনে থাকতে পারছে না। 2016 থেকে 2024 চলতেছে এই পর্যন্ত এই জার্নিতে একইভাবে সম্মানের সহিত এই ইন্ডাস্ট্রিতে থাকাটা ইটস নট ইজি। এটাতে আপনাকে সম্মানটাকে গেইন করতে হবে। আর আমি চাইলেও কিন্তু আমি এমন কোনো অঙ্গভঙ্গি করে ভাইরাল হইতে পারবো না বিকজ অফ আমার একটা মানে সমাজ আছে, ঠিক আছে? সো পরিবার আছে, সমাজ আছে। তো এটার জন্য সব কিছু মেনে চিনতে ভাবনা করেই আমরা কিন্তু পারি না। যারা দেখবেন যে যারা একটু খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে অফ থেকে মানে এর ভাইরালের বিষয়গুলো পর্যন্ত যাচ্ছে না, তাদেরকে দেখবেন যে অবশ্যই একটু খুঁজে দেখবেন যে তাদের একটু মানে ফ্যামিলির একটা বাইন্ডিংস আছে যে না তারা করতে পারবে না। যেমন লাইক আমি করতে পারবো না, আমার পসিবল না। আমি যেটা করছি এটাতেই আমার অনেক প্রবলেম হয় যে না কেন দরকার কি তোমার ভিডিও
করা, কেন কন্টেন্ট ক্রিয়েট করা দরকার, কেন লাইভ করা দরকার, করছি, ইটস মাই চয়েস, মানে এটা অবসেশন হয়ে গেছে, আমার ভালো লাগে। তো বাট ইট ডাজেন্ট মিন যে আমি অঙ্গভঙ্গি দেখাবো, তারপরে হচ্ছে উল্টাপাল্টা কাজ করব যে আমাকে ভাইরাল হইতে হবে। আর এটার জন্য, হ্যাঁ, এটার জন্য যদি কেউ বলে যে লিওনা রহমানের কম কাজ, এটা মানুষের ব্যক্তিগত ব্যাপার, এটা বলতেই পারে, মানুষের মুখ, মানুষ বলতেই পারে। বাট আমি লিওনা রহমান এমন কোনো কাজ করব না যেটাতে আসলে আমাকে বাজেভাবে ভাইরাল হয়ে ভিউ কামিয়ে তারপরে হচ্ছে কোনো ইভেন্টে যেয়ে প্রমোশন করতে হয়। আমি কখনোই এই কাজটা করব না, আমি করতে পারবো না, বিকজ অফ আমার একটা মেয়ে, আমার একটা ছেলে আছে, তাদের ভবিষ্যৎ আছে। তারা যখন বড় হবে, তারা যখন কিছু করতে যাবে, তখন মা কি করেছে সেটা কিন্তু তাদের জীবনে একটা প্রভাব পড়বেই। এমন কোনো কাজ করব না যেটাতে আমার বাচ্চাদের জীবনে খারাপ প্রভাব পড়ে।